নমস্কার, প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি রান্নাঘরে। আজকে দেখাবো একদমই অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ ফুলকপি আলু কষা। এই যে ফুলকপি জামটা কেটে নিয়েছি, যে সব মশলা নিয়ে নিয়েছি, জিরা, আদা বাটা, টমেটো, আর নিয়ে নিয়েছি যে টক দই। এবারে ফুলকপি আলুটাকে ভালো করে ভেজে নেব। আর তাহলে ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম। ফুলকপি আর আলুটা এইভাবে ভেজে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। ভালো করে ভেজে নিয়েছি। সরষের তেল একটু দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে দেবো, দুটো তেজপাতা। এটা নিরামিষ রান্না হবে, ভাজা ভাজা করে নেবো ভালো করে। দিয়ে দেবো আদা আর জিরে। এখানে আদা জিরে দিয়ে দিয়েছি, লঙ্কা হলুদ দিয়ে দিয়েছি, টমাটো দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো অল্প একটু লবণ, কেন ফুলকপি ভাজার সময় লবণ দিয়েছিলাম, আর লবণ দেবো না, অল্প একটু লবণ দিয়ে দিলাম একবারে। মশলাটা আমি কষিয়ে নিয়েছি, টক দই দিয়ে দিয়েছি, টক দই দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। যেহেতু টক দই দিয়েছি তাই একটু স্বাদ আনার জন্য অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে, এই ভালো করে তেল ছেড়ে গেছে। এবারে ভেজে রাখা ফুলকপি আলুটা দিয়ে দিই, দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিই। ভালো করে যে কষিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে দিই। ফুলকপি আলুর আমার তরকারিটা হয়ে গেছে নিরামিষ। এবারে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব, একটু ফুটিয়ে দেব। এবারে নামিয়ে নেব। ফুলকপি আলুর আমার তরকারিটা হয়ে গেছে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।